হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছে। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে কি কথোপকথন হচ্ছে সেটা পরে ডিসকাস করছি। তো তার আগে বলে রাখি, এসব মানে কি বলতো, আমার একদমই ইচ্ছে ছিল না, তার সত্ত্বেও ইন্দ্র হচ্ছে আমাকে এটা এক ধরনের সারপ্রাইজই বলতে পারো, তো দিয়েছে। যাই হোক, এখানে আলোচনা হচ্ছে এসি কোথায় লাগাবে না লাগাবে, কি বৃত্তান্ত না বৃত্তান্ত, এখানে ডিসকাস করছে তো মালিকের সাথে। আর একটা ব্যাপার হলো যে আমার ইচ্ছে ছিল না, কেন বলছি, যেহেতু আমরা রেন্টে থাকি, তো সেহেতু আমার ইচ্ছে ছিল না, কারণ আমাদেরকে আবার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, যা যাবর লাইফ আমাদের, তো সেহেতু আমার ইচ্ছে ছিল না। আর আমার সত্যি কথা বলতে অতটাও পছন্দ না এসির হাওয়া খাওয়া, আমরা গ্রামের মানুষ। কোনোদিন আমাদের সেরকম করে এখনও অবধি আমার বাবার বাড়িতে গেলে আমাদের এখনও অবধি এসি লাগে না, ঠিক আছে, ফ্যান চালিয়ে দিলে ব্যাস ঘর ঠান্ডা হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে খুব এরা সবাই ডিসকাস করছে। আর একটা কথা বলে রাখি, তো এটা আমার কাছে একটা সারপ্রাইজ, কেননা আমি জানি না ইন্দ্র গেছে জিনিস কিনেছে, কারণ এর আগে কেনার আগে বাড়িতে প্রচণ্ড আমার সাথে ঝামেলা হয় যে আমি কিছুতেই নেব না বলছিলাম, আর ও কিছুতেই ছাড়বে না। যাই হোক, যখন চলেই এসেছে তখন আমার এই শখের গাছগুলোকে আমি কি করলাম, এই শখের যে বাগান আমার ছোট্ট ব্যালকনিতে, আরও অনেক বাগান ছিল, কিন্তু এই যত্নের অভাবে বা তারপরে কোথায় রাখবো, খুব ছোট সংকীর্ণ জায়গা, তো কোথায় রাখবো সেই সব রাখার জন্য জাস্ট যেগুলো অল্প মানে ইয়েতে জলে বেঁচে থাকে সেই সব গাছই রেখেছি। তো শখের গাছগুলো সরিয়ে নিচ্ছি, কারণ এখানেই বসাবে। আর কি বলবো, আর হ্যাঁ, এই দিনই আমার বান্ধবী এসেছিল, সময় এসেছিল, এই দিন সকাল থেকে এসেছিল। আর এই দেখো, তাদের হেলমেট টেলমেট রেখে দিয়ে ওরা পজিশন দেখতে গেছে কোথায় কি করবে না করবে। আর আনন্দ যেমন হচ্ছে তেমনি হচ্ছে কি বলতো, মানে ভালোও লাগছে না যে এই ইন্দ্রকে থাকতে বললাম আর ইন্দ্রও নেই। আর সেই দিনেই হচ্ছে ইনস্টল করতে এসেছে, তো সেই জন্য তোমার হচ্ছে আমাকেই সব কিছু করতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে, মানে এইসবে তো মানে হ্যারেস প্রচণ্ড পরিমাণে, এই বলো সেই বলো, কি করতে হবে না করতে হবে। যেহেতু আমার এসব দিকে নলেজ নেই, সেহেতু হচ্ছে যে আমার মনে হয় পার্সোনাল মনে হচ্ছিল যে ইন্দ্র থাকলে ভালো হতো। যাই হোক, সব তো সবসময় ইয়ে করবে না, আর এখানে দাদা সব কিছু বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে না করতে হবে। তো দেখো কি বোঝায়, আমি একটু শুনি আর তোমরাও শোনো। 15 অ্যাঙ্গেল ফিটিংস হচ্ছে 300 টাকা। আর যে কপার পাইপটা যেটা র্যাপিং হবে সেটা হচ্ছে সিঙ্গেল করলে 350, ডবল করলে 700। আচ্ছা, আর আউটডোরের নিচে যে ভাইব্রেশন প্যাড দেওয়া হয় সেটা হচ্ছে 200 টাকা, আর ক্লাম্পিং হচ্ছে 150। আর আমাদের ডাকছে কি, আর যে জলের পাইপ হচ্ছে ওটা হচ্ছে 33 টাকা করে ফুট আছে, যে ক ফুট লাগবে আপনার সে ক ফুটই হবে। এখানে আমি যার জন্য এটা আলাদা করে লিখেছি, এই জলের পাইপ 33 টাকা করে ফুট আছে, এটা ওয়াটার পাইপ। আর 1415 টাকা কিছু বললেন ওই যে ইনস্টলেশন। আচ্ছা আচ্ছা। আর অ্যাঙ্গেল ফিটিংস হচ্ছে আপনার 300 টাকা। হ্যাঁ, র্যাপিং হচ্ছে সিঙ্গেল করলে 350, ডবল করলে 700। আচ্ছা। আউটডোরের নিচে যে অ্যান্টি ভাইব্রেশন প্যাড দেওয়া হয় সেটা হচ্ছে 200 টাকা, আর ক্লাম্পিং হচ্ছে 150 টাকা। আর এই যে সিঙ্গেল আর ডবলের ব্যাপারটা কি, ওটা দেখুন, সিঙ্গেল করলে কি হয় কি, আপনি যেহেতু পাইপটা তো পুরোটা বাইরে থেকে থাকে, তো এবার আপনি যদি সিঙ্গেল করেন সেক্ষেত্রে আপনার মেশিনের ঠান্ডাটা প্রপারলি আপনি বুঝতে পারবেন পাবো না, ঠিক আছে। আচ্ছা এবার ডবল করলে কি হয় কি, যখন পাইপটা ঘেমে যায়, ঘেমে গেলে ঠান্ডাটা ওই পাইপের ভিতরে থেকে যায়। আচ্ছা। এবার সিঙ্গেল করলে সেটা তো আপনি বুঝতে পারছেন না, যে রোদ যখন পড়বে পাইপটা গরম হয়ে গেলে ঠান্ডাটা বুঝতে পারবেন। এটাই হয় সিঙ্গেল আর ডবল। আর আপনি যেমন বলবেন তেমনই আমি করবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফোন করে নিই। যেহেতু ইন্দ্র অফিসে ছিল, বাড়িতে ছিল না, আর আমার সত্যি কথা বলতে বাবার বাড়িতে এসি হবে না হবে, আমার যেহেতু গ্রামের মানুষ আমাদের এসিটা প্রয়োজন পড়ে না, কিন্তু কলকাতায় থাকি মানে বুঝতে পারছো কিরকম গরমের সময় গরমটা পড়ে, তো সেই জন্যই নেওয়া হচ্ছে, মানে প্রচন্ড গরম, বিভৎস গরম। তাও আমার ইচ্ছে ছিল না সত্যি কথা বলতে এদিক ওদিক যাতায়াত করবো, এত দাম দিয়ে জিনিসটা নেবো, তো আবার আর এই এদিক ওদিক হতে গেলে সমস্যা। আর এই দিনে আমার
বান্ধবী এসেছিল, সবাই তো এসেছিল এসেছিল আমার বাড়ির সামনে মুখ একটা দেখানোতেই পার্লারের কাজ লজ্জা। মানে তো পার্লারের আমার কাজ ছিল, পারমিশন নিয়ে পার্লারের কাজ মানে টাজ করে। দাদারা এতটাই তো ভালো কাজ ছিল, যে বারবার তো জিজ্ঞাসা সেই করছে জন্য দিদি তাহলে এসেছিল, শুরু তো আমার করি, বাড়িতে খাওয়া দিদি দাওয়া তাহলে শুরু করলো, করি, আনন্দ মানে করলাম, কিন্তু পারমিশন সেরকম নিয়ে করে কথাই বলতে মানে পারলাম না। কাজটা শুরু আর করলো। এখানে যা এসি লাগালে যা নোংরা হয়, বাপরে বাপ, আমার তো ধারণার বাইরে ছিল। আর রেডি হয়ে গেল, এই যে রেডি হয়ে গেছে, ওরা চলেও যাচ্ছে, ওর সাজানোর ডাক পড়েছে। তো যাই হোক, ওকে টাটা করে দিয়ে আর এই দিকে দেখো মানে কি বলবো, এইদিকে আমি আবার চলে আসলাম। আর সেই দিন প্রচণ্ড পরিমাণে মানে মারাত্মক পরিমাণে গরম ছিল, মানে ওদেরকে আমি জল দিচ্ছি, জুস দিলাম, বিস্কিট দিলাম, তাতেও মানে কিন্তু ইয়ে হলো না। বিরক্ত তারপর না আবার এই যে হয়ে লাগানো হলো, এই বারবার লাগানোটা চেষ্টা যে করে কত করে কষ্ট যাই হোক করে এই হয়েছে, জায়গাতে আবার যে লাগিয়েছে, মানে কপারের একে পাইপও অপরকে শর্ট ধরে পড়েছিল, সব মানে দিকে কি পরিশান। যেভাবে লাগিয়েছে মানে সেটা ওরা মানে না ঠিকঠাক পজিশন দেখালে পাচ্ছিল না বুঝতে যে পারতাম না, দাঁড়াবার মানে জন্য যে পারতে না। তারপর লাগাবে। সত্যি কথা বলতে আমি খুব যেহেতু কষ্ট একাই করে, ছিলাম, খুব কষ্ট করে তো তোমার হচ্ছে ওরা অতটাও হচ্ছে মানে যে মানে এটা লাগিয়েছে। ভিডিও করতে আর সত্যি পারিনি। কথা বলতে তো শেষমেশ খুবই দেখো ভালো, মানে আমি ব্যবহার আমাকে একদম ধরতে হলো অমায়িক যে ব্যবহার। বলছে দিদি আর ভ্যাকুমটা এগুলো ধরেন। সত্যি কথা আমি কাজগুলো উপরটা খুব মানে আবার রিস্কের পাইপ কাজ। শর্ট এখানে দেখো পড়েছিল, লাগানো হয়ে যে গেছে, পাইপটা হয় না ভ্যাকুয়াম মানে দিচ্ছে, কপারের যে শেষমেশ পাইপটা হয় আমাকে সেটাও ধরতে শর্ট বললো যে হয়েছিল। দিদি আপনি তো একটু ফাইনাল ধরুন। টাচটা তো এবার আমি লাগবে, সেজন্য যে ধরলাম। আর কাভারটা এখানে সেটা যে লাগানোর মানে জন্য শেষ এটা লাগাচ্ছে। ফিনিশিংটা যে সেই মানে বডিটা আবার ওরা লাগাচ্ছে, আবার মেশিনটা লাগানো হয়ে মানে গেছে। কপারটা এই যে কিনতে এখানে গেল, তারপরে দেখছি এসে ইন্দ্র তারপর চলে দেখছি এসেছে। ইন্দ্র আমি চলে বললাম এসেছে। এতক্ষণ আমি আমি বললাম হ্যারাসমেন্ট এতক্ষণ ধরে হলাম, আমি এবার তুই ধর, অনেক আমি আর মানে পারছি না। ঘোরাঘুরি কারণ ছোটাছুটি মানে করেছি, পজিশন প্রচন্ড আমি পাচ্ছিল টায়ার্ড না। হয়ে গিয়েছিলাম যে ওদের সাথে দুজন সাথে যে ঘুরে। এসেছিল সে হ্যাঁ, একজন মানে তো কি উপাসে ছিল, বলবো, দেওয়ালের উপাসে তো ছিল, মানে আর একজন খুবই হেল্প এদিকে ছিল, করে, মানে আর এরা মানে একজনকে তো খুবই লাগতোই। ধৈর্য ধরে সেই হেল্প জন্য আমি করে একটু খুব হেল্প ইয়ে করে করে দিলাম কাজ আর কি। করেছে। আর মানে আর সত্যি কথা বলতে প্রচুর ভালোও কষ্ট লাগে হয়েছে, বাড়িতে দেখো এইসব এই দেখো কাজ টাজ এদেরকে হলে আমার ধরে ওরকম বেঁধে কিছু মনে মানে হয় ইয়ে হেল্প করে করতে কাজ ভালোই হয়েছে। লাগে। এই যে সেরকম দেখো ভাবে মইও পজিশন ছিল পাচ্ছিল না, না কিছুতে, মইটাও কতটা একটা যে মেজারমেন্ট দিয়েছিল করে একদম করে 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 ধরা মই, মানে শেষকালে এই হলো। পড়ে যাই পড়ে তখনকে যাই রাত্রি অবস্থা। তো ওরা 11টা ওরা বেজে বললো ঠিক গেছে। আছে আমরা এই ব্যালকনির এখানে বসে আর কাজ হচ্ছে করে খুব নেবো। ভালো খুব দাদারা, মানে কষ্ট করে অমায়িক ছিল, হ্যাঁ মানে ওরা এই কাজটা করেছে। এতটা মানে ইয়ে করে আর ও কাজ করেছে। আর সেদিন তো মারাত্মক লেভেলের গরম ছিল, বললামই তো। যাই হোক, এখানে একটু ভ্যাকুয়ামটা ধরলাম, ইন্দ্র ধরলো, এই যে ধরে আছি আমি আর পাচ্ছি না, আমার কোমরের যন্ত্রণা করছে। যাই হোক, সব লাগানো হয়ে গেছে, বেড পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। হ্যাঁ, মানে ইচ্ছে না থাকলেও নিতে হলো। যাই হোক, ভালোই লাগছে গরমের সময়, আর ভালোই লাগলো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদের অল্প অল্প করে আস্তে আস্তে করে আমি সবার ভিডিও দেখে দেবো, কারণ এখন শরীরটা ভালো না। চলো টাটা।